আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, 9টা কারণে আমার শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। 1 নম্বর, আমি আয়েশা আমার বিয়ের পয়গামটা দুনিয়ার কেউ দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আমার বিয়ের পয়গামটা দিয়েছেন। 2 নম্বর, 9 বছর বয়সে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হয়ে গেল। 13 বছর বয়সে আমি নববধূ হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে পদার্পণ করলাম। 3 নম্বর, আমি হযরতে আয়েশা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি নিজের চোখে দেখেছি। 4 নম্বর বলেন, আমি আর নবী একই বিছানায় ঘুমিয়ে আছি, একই খাতার ভিতরে ঘুমিয়ে আছি। ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওহী নাযিল করেছেন, যার পর্যবেক্ষণ আমি নিজেই করেছি। 5 নম্বর, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনতে পেয়েছি, মানুষের কাছে যেমন খেজুর অতি প্রিয়, অতি শ্রেষ্ঠ, ঠিক তেমনি ভাবে স্ত্রীদের মধ্যে হযরতে আয়েশা হলেন অন্যতম আমার বৈশিষ্ট্য। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী যে অসুস্থ, আমার ঘরে চলে আসলেন। আল্লাহর নবী এসে বললেন, ও আয়েশা, আমার শরীরটা ভালো যায় না, ও আয়েশা, আমার একটু মাথায় পানি দিয়ে দাও। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজির মাথায় পানি ঢালতে গিয়া নবীজির একটা টুল দিলাম বসার জন্য। ওই টুলে যখন বসলাম, ওই টুলে যে পায়া আছে, ওই পায়াটা আমার একটা নখের উপরে পড়েছিল। হঠাৎ আমার একটা নখ কেটে পড়ে গেল। আমি নবীজির মাথায় পানি ঢালতে গিয়া রক্ত আর পানি মিশ্রিত হয়ে গড়ায় গড়ায় পড়তেছে। আমার নবীজির নজর চলে গেল, চোখ চলে গেল। আমার নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা, এই যে পানির ভিতরে রক্ত দেখা যায়, এটা কিসের রক্ত? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথায় যখন পানি ঢালতেছিলাম, অসতর্কতার কারণে একটা নখ কেটে পড়েছিল। নখটা কেটে গেল, ওই রক্ত বাইর হইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, এত কষ্ট করলে তুমি একবার আমাকে কেন বলো না? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভালোবাসতে গিয়ে আমার নখ কেন, কলিজাটাও দিয়ে দেব, আমি আয়েশার কোনো আপত্তি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ভাবলেন, অনেক অসুস্থ হয়ে গেলেন। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা, আমি মনে হয় আর বাঁচব না, আমার একটু শোয়া দাও। আজান হয়ে গেল, বেলাল আজান দিলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বেলালের মধুর আজান শুরু হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, আমি আর উঠতে পারবো না, আমাকে একটু মসজিদে নববীর ওই যে জানালা আছে, জানালায় একটু আমাকে একটু উঠিয়ে দাও। আর তোমার আব্বা আবু বকরকে একটু ডাক দাও, তোমার আব্বা আবু বকরকে বলো নামাজের মুসাল্লায় দাঁড়াতে, ইমামতি করতে, আমি অসুস্থ পারবো না। আমার নবী যে কথা বলার পরে নামাজের যখন সময় হয়ে গেল, আবু বকর নামাজের কাতারে চলে গেলেন, ইমামের জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে সাহাবীরা দেখে হঠাৎ করে কান্না শুরু করলেন, যে আজকে যে নবী ছাড়া আমরা নামাজ পড়তেছি, হায় রে, আমরা আর নবীকে কি আমরা নবীজির পিছনে নামাজ পড়তে পারবো না।